আজকে রান্নাঘরে কিন্তু নতুন মানুষ, এই যে দেখতেই পাচ্ছ, অফিস থেকে এসে লেগে পড়েছে রান্নাঘরে নিজের পছন্দ মতো রান্না করার জন্য। আমি অনেকবার করে বলার পরেও কিন্তু সে রাজি হয়নি, সে নিজেই রান্না করবে, এটাই সে বারবার করে বলছিল। তো যাই হোক, আমি আর বাবা এখন খাবো মুড়ি মাখা, তাই বাবুকেও একটু ডেকে নিলাম। আর এই যে তোমার দাদা একা একাই কিন্তু সব কেটে কুটে গুছিয়েছে, কারণ আমি হলে কোনোদিনই এইভাবে আলু আর মশলা জিনিসটাকে এক জায়গায় আমি রাখি না, তো ছেলেদের কাজ যা হয় আর কি। তো আমাদের বাড়িতে এই আজকে রাতের ডিনারে যে কি রান্না হতে চলেছে সেটাই আমার বলতে লজ্জা লাগছে। জানি না, অনেকেই হয়তো নাক সিটকোবে। আসলে তোমার দাদা অনেকদিন ধরেই বলছিল, লোকের মুখে শোনা কথা আর কি, যে রিঠে মাছের মাথাটা খেতে নাকি দুর্দান্ত লাগে। তো সেখান থেকেই ওর নাকি ভীষণ খেতে ইচ্ছা করছিল, তাই সুমন ভাই গেছিল কৃষ্ণনগর, ওখান থেকে আনিয়ে দিয়েছে আর কি। এনেছিল শঙ্কর মাছও, তার সঙ্গে এনেছিল রিঠে মাছের মাথাও। তো খেতে তো ইচ্ছা করছে, কি করা যাবে, রান্না করতে হবে, খেতে হবে, কিছু করার নেই। অনেকেই পছন্দ করে না জিনিসটা। তো আমি না মাছগুলোকে ভালো করে একটুখানি বেছে কুটে দিলাম, যেহেতু রান্না করবে, খেতে ইচ্ছা করছে যখন, তাহলে তো কিছু করার নেই। আর বারবার করে বলছিলাম যে আমি তো তাহলে রান্নাটা করে দিই, তো কিছুতেই রাজি হলো না, বললো না আমি নিজেই করে নেবো রান্নাটা। তাই আমি বলছিলাম যে অফিস থেকে আসলে কত প্রেশার গেল, তার উপর এসে আবার রান্নাঘরে ঢুকেছো। তো মানে একটু সময় নষ্ট করেনি, এসে চেঞ্জ করেই চলে এসছে রান্নাঘরে। তো কি আর করা যাবে, তার যখন ইচ্ছাই করছে করুক রান্নাটা, কিন্তু মজাটা তো লাস্টে তোমাদের দেখাবো। তো সেই কারণে ফুল ভিডিওটা কিন্তু দেখতেই হবে তোমাদেরকে। আর এই যে তার কিন্তু মশলাটা কষাই হয়ে গেছে মনে হচ্ছে, তাই মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেছে। তো কষাইটা দেখে কিন্তু ভীষণই ইয়াম্মি লাগছিল। আর খেতে তো যারা খেতে পারে এইসব জিনিস আর কি, তারা খেয়ে কি ভীষণই ভালো বলছিল। আর আমার দ্বারা তো এইসব খাওয়া অতটাও সম্ভব হয় না, কারণ আমি অনেক কিছুই খুব পছন্দ করি না আর কি খেতে। যারা মোটামুটি খেতে ভালোবাসে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ ভালো হয়েছে খেতে, কারণ তোমাদের দাদা যথেষ্ট ভালো রান্না করতে পারে। মানে এই সব জিনিস, অন্য কিছু রান্না করবে না, হয়তো চিকেন মাটন হলো, এই সব মশলা কোনো জিনিস হলো, রেসিপি হলো, তখন সে রান্না করতে রাজি হবে। তো যাই হোক, এই যে সময় নষ্ট না করে আমি চলে এলাম ঘরে, কারণ বাবুকে তো বুঝতেই পারছো এই এত আদরের কারণটা কি। আসলে এক্ষুনি তোমরা জানতে পারবে এত আদরের কারণটা কি। আমি মনে হয় সেকেন্ড বেঞ্চে বসেছি। তাই মনে তো হয়, আমার অত ইয়াদ নেই। ইয়াদ নেই, বসলেই হলো এক জায়গায়। হ্যাঁ মনে হয় সেকেন্ড বেঞ্চে। হ্যাঁ মানে ও মনে হচ্ছে আমি থার্ড বেঞ্চে বসেছি। থার্ড বেঞ্চে? ঠিক আছে, থার্ড বেঞ্চে ম্যাম যেখানে বসতে বলবে তুমি সেখানেই বসবে, ঠিক আছে? ও মা, আমি অলিভার পাশে বসেছি। অলিভার, ওয়াও, নতুন নতুন ফ্রেন্ড হচ্ছে তোমার, তাই না? হ্যাঁ, কত ফ্রেন্ড হয়েছে আমার বাবুটা। আমার রাজের ক্লাসে একটা আদিস আছে, আমাদের ক্লাসেও একটা আদিস আছে। ওই রাজের ক্লাসে আদিস বিশ্বাস, আর আমাদের আদিস নাম জানি না তো। ঠিক আছে, হ্যাঁ, আর আদিসটা প্রথম থেকে আমার বন্ধু, পাক্কা পাক্কা। তাই চলো এখন একটু আমরা পড়াশোনা করে নি। ওকে বেবি। ভিডিওর এই অংশটা দেখে আশা করি তোমরা বুঝেই গেছো কেন বাবুকে এত আদর করছিলাম। আসলে সারাদিন তো বাচ্চাকে কাছেই পাওয়া যায় না, আর এই সময়টাতেই বাবু মানে বলতে পারে আর কি, যে স্কুলে কি হয় না হয়, ওর সঙ্গে কি হয়েছে না হয়েছে, অনেক কিছুই শেয়ার করে। তো যাই হোক, বাবুকে তো পড়াতে বসেছিলাম, কারণ না এখন বাচ্চাদেরকে কাছেই পাওয়া যায় না। সেই সকাল থেকে তো স্কুলে ব্যস্তই থাকে, তারপরে থাকে টিউশনি, নানান কিছু শেখা, সেই জন্যে বাচ্চাদের একটু সময়ও দিতে হয় বাবা মাকে। আর বাবুকে তো পড়াচ্ছিলাম, তার মাঝে মাঝে কিন্তু আমি একটু রান্নাঘরেও আসছিলাম। তোমার দাদার যে কষ্ট হচ্ছে এটা ভেবে তো অবশ্যই, তার উপরেও আর একটা কারণ কিন্তু আছে। আমি বারবারই দেখতে আসছিলাম আসলে তোমার দাদা কতটা ঘর নোংরা করছে, মানে বুঝতে পারলে না হয়তো। আসলে ও কি করে, মানে ডান হাত দিয়ে কোনো একটা কিছু ধরলো, সেই হাত দিয়ে আবার কৌটোটা ধরে ফেললো, তখন আবার আমার শেষে এসে কৌটোটাকেও আমার পরিষ্কার করতে হবে, এটা আমি জানি। আর তোমাদের দাদা রান্নাটা ভালো করলেও লবণটা খুব একটা ভালো বুঝতে পারে না লাস্টের দিকে এসে, তখন আমাকে আমাকে চেক করার জন্য ডাকে। তো সেই কারণে আমি একটু চেক করলাম, ইচ্ছা না থাকলেও। আসলে একটু কেমন সামুদ্রিক মাছের গন্ধ গন্ধ লাগছিল, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ডেলিসিয়াস ছিল, তাই না?
না। দেখো কীরকম লাল লাল ঝোলঝোল মতন ছিল, আসলে খেতেও নাকি খুব ভালো হয়েছিল। সবাই যা বলছিল তাই বললাম। কারণটা হচ্ছে আমি তো এসব খাবো না, আমি ওই সকালে যা বেঁচে কুচে আছে কিনা একটু দেখতে হবে, সেটাই আমাকে আজকের রাতের ডিনার কমপ্লিট করতে হবে। তো আজকে তো আমাদের রাতের রান্নাটা হয়েই গেছে, তোমার দাদাই করলো, কিন্তু লাস্টে যে কি করলো ঘরটা সেটাই শুধু দেখার বাকি। তো চলো, এই যে রাতের রান্নাটা হয়ে গেছে, এখন খেতে দেওয়ার পালা। আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, বাবার তো ভীষণ পছন্দ হয়েছে রান্নাটা, আর এই যে এইটুকুই বেঁচে ছিল। তো মাও খায়নি, আমিও খাইনি, তাই মাকে আমি বলছিলাম কি, মা সকালে কি কি বেঁচে আছে সেইগুলো একটু বার করো, গরম করো, কারণ আমার তো রাতের কিছু খেতে হবে। তো এই হলো আমাদের আজকের রাতের খাবারের মেনু। তো চলো, সকালে ছিল এই যে একটা কি উচ্ছের কি ছিল মাছ দিয়ে, কচুর ঘন্ট ছিল, ডাল ছিল, রসুন ডাল আর কি আমি রান্না করেছিলাম, আর এখানে ছিল তেলকই, মানে ঝর্ণাদি দিয়েছিল বাবুকে, বাবু ওইটুকুই খেতে পেরেছিল। তারপরে এখন এই যে দুধও আছে একটু মায়ের জন্যে। তো আমাদের রাতের খাবারটা মোটামুটি হয়েই যাবে, যে রান্না করেছে সে যে তৃপ্তি পেয়েছে এই অনেক। তো চলো, এই যে রান্নাঘরের অবস্থা দেখো, এখন বাজে রাত 11টা। আর কেউ কোনো দিন নিজের বরকে দিয়ে রান্না করিও না প্লিজ।